हेलो दोस्तों, वेलकम बैक टू माई নিউ ব্লগ। দোস্ত, আজকে আমি একটা ইমোশনাল একটা ভিডিও বানাতে চলেছি। এই যে আমি আমার পরিবারের সাথে আজকে মাসিদের বাড়ি রওনা হয়েছি। দেখুন, প্রচন্ড ঠান্ডা, তারপরেও যেতেই হবে। আমার যে মাসিমা এই যে 3-4 দিন আগে মারা গিয়েছেন, তার ক্রিয়াকর্মের জন্য, তার অস্থি বিসর্জনের জন্য সেই উত্তরাখণ্ডে যাবে। এখানে যে একটা ধার্মিক স্থল, অস্থি বিসর্জনের জন্য, যেরকম আমাদের হিন্দু রীতি রিবাজে রয়েছে, যারা আমাদের সনাতন ধর্ম অবলম্বী তাদেরকে তো আর বলার কোনো আবশ্যকতা নেই, কিন্তু অন্য যারা রয়েছেন তারাও কম বেশি কিছুটা জানেন আমাদের সনাতন ধর্ম সম্পর্কে। অস্থি বিসর্জন কেন জরুরি? গঙ্গাতে অস্থি বিসর্জনের महत्व हिंदू धर्मेर मान्यता के अनुसार कोनो मानुषेर मृत्युर पर दाह संस्कार करा যতটা জরুরি, তদ্রূপ অতটা জরুরি অস্থিয়া গঙ্গাতে বিসর্জন করা। যেরকম কোনো মানুষ মৃত্যুর পর যদি দাহ সংস্কার না করা হয়, তাহলে ওনার আত্মা এই ধরতিতে ভটকতে থাকে। আমাদের হিন্দু নীতি নিয়ম অনুসারে দাহ সংস্কার এর অন্যতম জরুরি কাম, অন্যতম একটা জরুরি কাম অস্থি বিসর্জন। এর পিছে মান্যতার আছে হিন্দু ধর্মে যে এরকম করলে মৃতক ব্যক্তির সংসারের বন্ধন থেকে মুক্তি পাবে আর ঈশ্বরের চরণে স্থান পাবে বলে মাননা আছে আমাদের হিন্দু ধর্মের। দোস্ত, দেখুন, এই যে মাঝে যে টুপি লাগানো যে ভাইটা অনেক অল্প বয়সে মাকে হারিয়েছে, এই অস্থিকে দাহ সংস্কারের পরে চিতা থেকে একত্র করে কলসে রাখতে হয়। সময় বা परिस्थिति के अनुसार এর নিশ্চিত সময়ের অন্তর্গত গঙ্গাতে প্রবাহিত করতে হয়। এইভাবেই আমরা আমাদের আত্মার শান্তির জন্য অস্থি বিসর্জন করে থাকি। দেখুন, এই অস্থি বিসর্জনের জন্য আমাদের হিন্দু রীতিতে যে কিছু নিয়ম মেনে চলতে হয়, যে আমাদের এখানে ব্রাহ্মণ রয়েছেন, সেই যথাযথ সেই কাজগুলো করছেন। হিন্দু ধর্মে অস্থি বিসর্জনের মায়নে কি, কেন গঙ্গাতে অস্থি বিসর্জন আমরা করে থাকি, কি বলে আমাদের সংস্কার ও महापुराणे हिंदू धर्मेर मान्यता के अनुसार मानुषेर सूक्ष्म आत्मा ओई जायगाय थाके जेखाने से मृत्युबरण करे और आत्मार मुक्तिर जन्य 13 दिन पर्यन्त श्रद्धा भोज आदि का पालन करे थाकी। अस्थि को मृतकेर अस्तित्वर तोर एकत्र करे রেখে দাহ সংস্কারের পরে মৃত শরীরের অবশেষটা থাকে
ওটাকেই আমরা অস্থি বলি, ওটাকেই আমরা অস্থি বলে থাকি। আর আমরা সেই একটা নির্দিষ্ট সময় মতো আমাদের ব্রাহ্মণের কথা অনুযায়ী একটা সুন্দর সময় দেখে এই অস্থিটাকে অস্থিটাকে গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য আমরা সেই পূজা অর্চনা সেই সময় অনুসারে আমরা এটাকে গঙ্গায় প্রবাহ করে দেই। মেরে অনেক শ্রদ্ধেয় সম্মানীয় যে বড়জন রয়েছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক শ্রদ্ধা। সমাবয়সী সকল দোস্ত এবং বোনদেরকে অনেক ভালোবাসা, ছোট ছোট ভাইদেরকে বোনকে অনেক স্নেহ আদর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জীবনের এই একটা অনেক ইমোশনাল সময়। দেখুন, সাধারণ পরিবার, আমরা কেন এত অহংকার করি, আমরা আমাদেরকে এত বড় কিছু কেন মনে করি? সত্যিকারে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুই নয়। আমার সাধারণ মতে আমি বুঝি অহংকার, অভিমান, অত্যাচার, মানুষের সাথে ভালো ব্যবহার না করা সত্যিকারে অনেক কষ্টদায়ী। আমরা এই দুনিয়াতে যখন এসেছি আমাদের মৃত্যু নিশ্চিত, তাই সবসময় একটু ভালো থাকার চেষ্টা করি। যদি কাহারও জীবনে কিছু একটা ভালো করতে নাও পারি, যেন কাহারও ক্ষতি না করি। দোস্ত, এই এত বড় দুনিয়া মায়া মহতে আমরা জড়িয়ে রয়েছি। প্রত্যেক কথায় কথায় বলি এটা আমার, ওটা আমার, কিন্তু একবার চোখ বন্ধ করে দেখুন, এই যে অন্তিম ক্রিয়াকর্ম চলছে, ব্রাহ্মণ দাদু সবকিছু বলে দিয়েছেন। এখন এই যে ভাইটা দেখুন, এই যে দাদু, এ ভাইকে সেই অস্থি বিসর্জনের জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে, কি করে এটাকে গঙ্গাতে বিসর্জন করতে হবে, তার যে বিধিগুলোকে বলে দিচ্ছেন। দুনিয়া দেখুন, এই 3-4 দিন 5 দিন আগেও এখানেই সেই মাসিমা ঘুরত, আর আজকে দেখুন সে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেছে। এই জীবনের তার যে অস্থিটা সেটাকেও আজকে গঙ্গায় প্রবাহ করে দেবে। এটাই দুনিয়ার চিরসত্য। কি নিয়ে গেছে বলুন? অনেক ভারাক্রান্ত মনে বলতে হয়েছে, বলছি যে কোনোদিন ঘমণ্ডি করব না, অহংকার রাখব না। চোখ বন্ধ করার পরে কিছুই নেই, সব শেষ। আজকে কর্মসূত্রে হয়তো আমি বাড়িতে নেই, বাড়ির থেকে অনেক দূরে রয়েছি, কিন্তু দেখুন এই যে ভাইটা, এই যে মাথায় তার মায়ের অস্থি নিয়ে রয়েছে, সত্যিকারে অনেক ইমোশনাল হয়ে আছি। দেখুন এখন এখান থেকে বেরিয়ে যাবে, সেই মায়ের আত্মার শান্তির জন্য একটা ছেলের যে কর্তব্য সেটাকে পালন করার জন্য এই জীবনের আখেরিবার দেখুন এই যে রওনা হয়েছে, ওই যে মাথায় নিয়ে যাচ্ছে। দেখুন মা তো চলে গেছেন, তার অস্থিটাকেও গঙ্গায় প্রবাহিত করার জন্য হরিদ্বারে। হয়তো আপনারা অনেকে জানেন, ওই যে সবাই
রওনা হয়েছে। দেখুন, এটাই শেষ বিদায়। এতটুকুই ইনকাম, এতটুকুই নিয়ে যাবে প্রত্যেকটা মানুষ। এত বাড়ি, বড় ঘর, দালান কির জন্য? তাই আমি সর্বদা চেষ্টা করি নিজের আয়ত্তে থেকে কিছুটা রাখো, কিছুটা মানুষকে পুণ্য। আর আপনাদের কাছে আর কি বলবো, অনেক ভারাক্রান্ত মনে। আজকে সামনাসামনি কিছু অবশ্যই বলিনি, ভয়েস ওভার করেছি। হয়তো আমি অনেকটা ভুল ত্রুটি করেছি, বা যত সুন্দরভাবে কথাগুলোকে উপস্থাপনা করা উচিত ছিল হয়তো আমি করতে পারিনি। আপনারা সকলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। সবাই ভালো থাকুন। এটাই আমাদের জীবনের শেষ যাত্রা হবে সকলের। আমাদের সর্বদা এগুলোকে স্মরণ রাখা উচিত। আমরা যখন এই পৃথিবীতে এসেছি তো আমাদের মৃত্যুও নিশ্চিত। তো দেখুন, এটাই জীবনের শেষ যাত্রা আমাদের। আমরা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু মানুষ অন্য ধর্মাবলম্বী যারাই রয়েছেন সকলের প্রতি সালাম, প্রণাম, শ্রদ্ধা রেখে আমি আর বেশি কিছু বলবো না। এটাই যার বোঝার, হয়তো এই অন্তিম প্রসেস আমাদের জীবনের, এগুলো যারাই একটু স্মরণ করবে অবশ্যই হয়তো তারা একটু দয়ানীয় স্থিতিতে থাকার চেষ্টা করবে, বা আমিও করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, নিজের প্রতি খেয়াল রাখুন।